নমস্কার, চ্যানেল রূপঙ্কার আপনাদের স্বাগত জানাই। রাজ্যের লক্ষ লক্ষ সরকারি কর্মী, শিক্ষক, শিক্ষাকর্মী এবং পেনশনভোগীদের জন্য আজকের ভিডিওতে রয়েছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আপডেট। দীর্ঘদিন ধরে চলতে থাকা ডিএ বা মহার্ঘ ভাতা মামলার পরবর্তী শুনানি নিয়ে বড় খবর সামনে এসেছে। বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রতিবেদনে জানানো হয়েছে, জুলাই মাসের তৃতীয় সপ্তাহে সুপ্রিম কোর্টে এই মামলার শুনানি হওয়ার সম্ভাবনা রয়েছে। তাহলে এই শুনানিতে কি কি বিষয় উঠতে পারে? কারা এখনো বকেয়া দিয়ে পাননি? আর কর্মী সংগঠনগুলির দাবি কি? চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক। প্রথমে জানিয়ে রাখি, বর্তমানে এই মামলার শুনানি চলছে সুপ্রিম কোর্টের বিচারপতি সঞ্জয় কারোল এবং বিচারপতি প্রশান্ত কুমার মিশ্রের বেঞ্চে। প্রতিবেদন অনুযায়ী 22শে জুলাইকে পরবর্তী সম্ভাব্য শুনানির দিন হিসেবে ধরা হলেও আদালতের তালিকা অনুযায়ী তারিখ 1-2 দিন এদিক বা ওদিক হতে পারে। এবার রয়েছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। মামলাকারী সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে, এবার শুধুমাত্র সাধারণ সরকারি কর্মচারীদের বিষয় নয়, গ্রান্ট ইন এইড প্রতিষ্ঠানগুলি, স্কুল, কলেজ, পুরসভা, পঞ্চায়েত এবং অন্যান্য স্বশাসিত সংস্থার অবসরপ্রাপ্ত কর্মী ও পেনশনভোগীদের বকেয়া ডিএ এর বিষয়টিও আদালতের সামনে জোরালোভাবে তোলা হবে। সংগঠনের অভিযোগ, এই শ্রেণীর বহু অবসরপ্রাপ্ত কর্মী এখনো পর্যন্ত বকেয়া ডিএ এর কোনো অংশই পাননি। এছাড়াও যারা কিছু টাকা পেয়েছেন তাদের ক্ষেত্রেও সর্বভারতীয় মূল্য সূচকের ভিত্তিতে সম্পূর্ণ হিসেব অনুযায়ী দিয়ে দেওয়া হয়নি বলে দাবি করা হয়েছে। এই বিষয়েও সুপ্রিম কোর্টের দৃষ্টি আকর্ষণ করা হবে বলে জানানো হয়েছে। এদিকে আরেকটি গুরুত্বপূর্ণ তথ্য হলো, 7ই জুলাই রাজ্যের অর্থ দপ্তর কলকাতায় ব্যাংক অ্যাকাউন্টে থাকা কিছু অবসরপ্রাপ্ত সরকারি কর্মীর বকেয়া ডিএর অর্ধেক দেওয়ার নির্দেশ দিলেও সেই প্রক্রিয়া পুরোপুরি বাস্তবায়িত হয়নি বলে অভিযোগ উঠেছে। ফলে আগামী শুনানিতে রাজ্য সরকারকে এই বিষয়ে কি ব্যাখ্যা দিতে হয় সেটাও অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠবে। সুপ্রিম কোর্টের নির্দেশে গঠিত বিশেষ কমিটির কাজ নিয়েও মামলাকারী সংগঠন সন্তুষ্ট নয়। সেই বিষয়েও আদালতে প্রশ্ন তোলা হতে পারে। সব মিলিয়ে জুলাইয়ের তৃতীয় সপ্তাহের শুনানি অত্যন্ত গুরুত্বপূর্ণ ও তাৎপর্যপূর্ণ হতে চলেছে। তবে একটা বিষয় অবশ্যই মনে রাখতে হবে, এখনো পর্যন্ত কোনো চূড়ান্ত রায় ঘোষণা হয়নি। শুনানির দিন আদালতে কি নির্দেশ দেওয়া হবে সেটাই শেষ পর্যন্ত নির্ধারণ করবে মামলার পরবর্তী গতিপথ। তাই কোনো গুজব বা বিভ্রান্তিকর তথ্য বিশ্বাস না করে আদালতের আনুষ্ঠানিক নির্দেশের জন্য অপেক্ষা করাই সবচেয়ে যুক্তিযুক্ত। আপনাদের কি মত? এই শুনানিতে কি বকেয়া ডিএ নিয়ে বড় কোনো নির্দেশ আসতে পারে? আপনার মতামত অবশ্যই কমেন্ট করে জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন এবং সরকারি চাকরি, ডিএ মামলা ও নিয়োগ সংক্রান্ত নির্ভরযোগ্য আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন। ভালো থাকুন। ধন্যবাদ। নমস্কার।